এই যে ম্যাডাম, ও ম্যাডাম, এই যে আপনাকে টাকা পড়ছে। আসো তো। ম্যাডাম, এই যে আপনাকে টাকা পড়ছে। থ্যাংক ইউ আপনাকে। বুঝলাম না, তুমি সামান্য একটা ফকিরের পায়ে হাত দিয়ে কেন সালাম করতে? সারাটা দিন একটা টাকাও পাইলাম না। হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা খালাম। জি। ও ম্যাডাম, এই যে ম্যাডাম, ও ম্যাডাম, এই যে আপনাকে টাকা পড়ছে। আসো তো। ম্যাডাম, এই যে আপনাকে টাকা পড়ছে। থ্যাংক ইউ আপনাকে। বুঝলাম না, তুমি সামান্য একটা ফকিরের পায়ে হাত দিয়ে কেন সালাম করতেছো? চুপ থাকো না। আরে কিসের চুপ থাকবো? সজীব, একটু থামো, আমি তোমাকে সবটা ক্লিয়ার করতেছি, ওকে? একটু থামো। ম্যাডাম, স্যার তো সত্যি কথাই বলছে। হ্যাঁ, আমার মতো একজন ভিক্ষুককে আপনি পায়ে ধরে সালাম করলেন, আর আপনিই বাকি, আপনাকে তো আমি চিনি না। স্যার, আপনি আমাকে চিনতে পারতেছেন না? না। স্যার, কি বলেন আপনি? সত্যি আমাকে চিনতেছেন না? না মা। স্যার, আমি মরিয়ম। ওই যে মন্ডলপাড়া স্কুল আছে না, ওই স্কুলের পাশেই তো আমি থাকি, আর ওই স্কুলেই তো আমি পড়তাম। আপনি ওই স্কুলের শিক্ষক ছিলেন না? স্যার, আমার দিকে তাকান। আপনি ওই স্কুলের হেডমাস্টার ছিলেন। স্যার, আমি অনেক সুন্দর কবিতা আবৃত্তি করতাম, আপনি আমাকে অনেক পছন্দ করতেন, আমার চুলের প্রশংসা করতেন, আর আমি স্কুলের টপার ছিলাম। আপনি ভুলে গেছেন? আর স্যার, আমার দিকে তাকান স্যার, প্লিজ আপনি মনে করার চেষ্টা করেন। আর ছাত্রছাত্রী অনেকগুলো ছিল, তার ভিতরে আপনি সবথেকে আমায় ভালোবাসতেন। আপনার কিছু মনে পড়ে না? স্যার, ওই যে একবার আমি অঙ্ক নিয়ে বাঁচছিলাম, আপনি আমাকে মনে করাই দিছিলেন, মনে আছে? স্যার, প্লিজ মনে করার চেষ্টা করুন। স্যার, আপনার মনে পড়তেছে না? স্যার, আপনি একদিন মনে আছে ছুটির দিন আমাদের বাসায় গেছিলেন, এই যে এত বড় মাছ নিয়ে আমার মা রান্না করে ওই যে মাথাটা আমার পাতে দিছিল, তারপর আবার আমি আপনার পাতে উঠাই দিছি। স্যার, আপনার মনে পড়তেছে না? স্যার, সজীব, তোমাকে বলছিলাম না স্যারের কথা, যে আমার একটা স্যার আছে হেডমাস্টার, আমাকে অনেক ভালোবাসতো। এই এই উনি উনি সেই স্যার। এই সেই স্যার? হ্যাঁ। আমার মনে পড়ছে। মনে পড়ছে? মনে পড়ছে। তুমি এত বড় হয়ে গেছো। স্যার, আমি এখন ম্যাজিস্ট্রেট। আমি এখন ম্যাজিস্ট্রেট। সালাম আলাইকুম। স্যার, আপনি আমাকে শরম দিবেন না প্লিজ। না মা, তুমি তো তোমার যোগ্যতা দিয়া, তোমার মেধা দিয়া, তোমার পরিশ্রম দিয়া তুমি আজকে এই পজিশনে আসছো। স্যার, আজকে এই পর্যন্ত আসছে শুধু আপনার জন্য। আপনি যদি তখন আমাকে এত সুন্দর করে পড়াশোনা না করাইতেন, এত মানে কি বলবো, মানে ভাষা খুঁজে পাইতাছি না, আপনি যদি আমাকে শাসন না করতেন, ভালো না বাসতেন, তাহলে আজকে আমি এই পর্যায়ে এসে দাঁড়াইতে পারতাম না। স্যার, ওকে বিয়ে করার পর থেকে আপনার নামে এত এত প্রশংসা শুনছি, আমার খুব ইচ্ছা থাকছিল যে আপনার সাথে দেখা করব, কিন্তু এইখানে যে এইভাবে দেখা হয়ে যাবে আমি না কখনো ভাবতে পারিনি। আচ্ছা স্যার, আপনি এখানে কেন? আপনার বাসা? হ্যাঁ স্যার। ম্যাডাম, আপনি এখানে কেন, এভাবে কেন, একটু বলুন তো। আপনার কোনো প্রবলেম হয়েছে? স্যার, স্যার, কান্না করতেছেন কেন? স্যার, প্লিজ কান্না করবেন না। স্যার কি হয়েছে বলতে পারেন, বলুন। আসলে কি, আমি এই হাত দিয়া অনেক ছেলে মেয়ে মানুষ করছি। হ্যাঁ, অবশ্যই। আমি একজন মানুষ গড়ার কারিগর, কিন্তু আমি আমার নিজের সন্তানদেরকে মানুষ করতে পারি নাই। কি বলেন স্যার এগুলা? আমি হাজার হাজার ছেলে মেয়েকে শিক্ষা দিছি, কিন্তু আমি আমার নিজের ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারি নাই। বলতে পারো মা, এটা আমার ব্যর্থতা। যদি আমি আমার ছেলে মেয়েকে শিক্ষাই দিতে পারতাম, যদি আমি আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারতাম, তাহলে বোধহয় আজকে আমাকে ফুটপাতে বসে ভিক্ষা করতে হতো না।
মানুষের কাছে হাত পাইতে চায় খায় জীবন পার করতে হতো না। স্যার আমি শিক্ষকতা করে যে পয়সা উপার্জন করছি সেই টাকা দিয়ে আমি আমার ছেলে মেয়েকে মানুষ করছি। একটা ভালো জিনিস কিনে খাইনি, একটা ভালো জামা কাপড় পরি নাই। একটা সময় আমি আমার ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করে গড়ে তুলবো। ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ওই ছেলে মেয়ের মাঝে যে স্বপ্ন আমি দেখছিলাম সেই স্বপ্ন আমার পূরণ হয় নাই। চাকরি থেকে রিটায়ার করার পরে পেনশনের যে কিছু টাকা পাইছিলাম, ভাবছিলাম যে এই টাকাগুলি দিয়ে ছেলে মেয়েকে মানুষ করব, তারা প্রতিষ্ঠিত হবে, আমি সুখে শান্তিতে আরামে বসে বসে খাবো, বাকি দিনগুলো একটু সুখে শান্তিতে কাটাবো। কিন্তু সে ভাগ্য আমার আর হইল না। এই টাকাগুলি আমার ছেলে মেয়েকে দেওয়ার পরে স্যার প্লিজ আপনি কান্না করবেন না স্যার। তারা তারা আমাকে অবহেলা করে বাড়ি থেকে বের করে দিতে। আমার মাথা গোজার একটু ঠাঁই নাই, একটু জায়গা নাই। আপনি ফুটপাতে থাকেন? আমি যেখানে রাত সেখানেই কাত। কোনোদিন খাই, কোনোদিন না খেয়ে থাকি। আবার অনেক সময় শীতের মধ্যে রাস্তার ফুটপাতে গামছাটা গায়ে দিয়ে শুয়ে থাকি। এভাবে আমার জীবন চলতেছে। স্যার স্যার প্লিজ আপনি কান্না করবেন না। তবে মা আজকে না খুশিতে আমার বুকটা ভরে গেছে, এত বড় হয়ে গেছে। প্রাউড ফিল করি তোমাকে নিয়ে। তোমাকে আদর করতাম, ভালোবাসতাম, তোমাকে ভালো শিক্ষা দিতে পারছি। আমার জন্য তুমি আজকে রেজিস্ট্রেড হইতে পারছো, আজকে পজিশনে আসতে পারছো। তুমি তুমি মরিয়ম একজন ম্যাজিস্ট্রেট, আমার ছাত্রী, আমার স্টুডেন্ট। এই যে স্বীকার করো, এই যে আন্তরিকতা, এই যে ভালোবাসা, এই যে শ্রদ্ধা, এই যে ভক্তি, আমি সত্যি গর্বিত মা, অনেক গর্বিত। আমার কত আনন্দ লাগতেছে, অথচ নিজের সন্তানরা আমাকে লাথি মেরে ছুঁড়ে ফেলায় দিছে। স্যার আপনি ওদের ব্যবহারে কিছু মনে করেন না, আমি তো আছি। কি বলো, আমি তো আপনার সন্তানের মতো। আর আপনি যদি আমাকে ফ্রিতে টিউশনি না করাতেন, কারণ আমার বাবা তো দিন আনতো দিন খাইতো, ওনার তো সামর্থ্য ছিল না আমাকে টিউশনি করানোর মতো। আপনি তো আমাকে ফ্রিতে টিউশনি করাইছেন। আর আপনি যদি টিউশনি না করাতেন, আজকে তো আমি মরিয়ম হইতে পারতাম না, আমি ম্যাজিস্ট্রেট মরিয়ম হইতে পারতাম না, শুধু মরিয়মই থাকতাম। স্যার এই জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আপনি কোনো টেনশন করবেন না। হ্যাঁ স্যার, যার কেউ নেই তার আল্লাহ আছে। স্যার আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজকে থেকে আপনি আমাদের বাসায় থাকবেন। আমি আপনার ছেলে, ও আপনার মেয়ে। আর স্যার আমি আপনাকে প্রথমে চিনতে পারিনি, সেজন্য একটু মিসবিহেভ করছি, তার জন্য সরি। প্লিজ স্যার আমাকে আপনি ক্ষমা করে দেবেন। দ্যাটস অল। স্যার আপনি আমাদের বাসায় চলেন, আজকে থেকে আপনি আমার বাবা হয়ে থাকবেন। চলেন। হ্যাঁ স্যার চলেন। চলেন স্যার। এটা কি ঠিক হবে মা? কোনটা ঠিক আর বেঠিক সেটা আমি জানি না, কিন্তু আপনি আমার শিক্ষক না, আপনি আমার বাবা। আর আপনি আমার বাবার স্থানে বসে থাকবেন। আর স্যার একটা দুঃখজনক বিষয় যে আমার বাবা মারা গেছে। আজকে আমার বাবা যদি বাইসে থাকতো আর আমাকে এই অবস্থায় দেখতো, স্যার অনেক খুশি হইতো। যে খুশিটা এখন আপনি হইতেছেন, আমাকে নিয়ে গর্বে আপনার বুকটা ভরে যাইতেছে, হয়তো সেই খুশিটা আমার বাবাও হইতে পারতো। কিন্তু দুঃখজনক বিষয় যে আমার বাবা মারা গেছে। আর হ্যাঁ স্যার, আপনাকে না আমি অনেক খুঁজছি স্যার, জানেন না। কারণ আপনাকে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, কোথাও না। আমি বিয়ের পরেও ওকে নিয়েও আমি অনেক জায়গায় অনেকখানি খুঁজছি, কোথাও। আপনি যে ওই যে বাসায় থাকতেন না, ওখানেও আমি গেছিলাম, কিন্তু ওনারা বলে যে আপনারা নাকি ওখানে থাকেন না। আর দারোয়ান আমাদের কি বের করে দিছে অনেক অপমান কইরা। হ্যাঁ স্যার, ও আপনাকে অনেক খুঁজছে, ওর সাথে আমিও খুঁজছি, কিন্তু কোথাও আপনাকে পাই নাই। স্যার স্যার, প্লিজ চলেন। চলেন। তোমার মুখ থেকে কথাগুলি শুনে না যত শুনতেছি আমি ততই মুগ্ধ হইতেছি মা। প্রত্যেকটা স্টুডেন্ট যদি শিক্ষকদেরকে এরকম সম্মান করত, এরকম শ্রদ্ধা ভক্তি করত, আর প্রত্যেকটা সন্তান যদি তার বাবা মায়ের সাথে এরকম আচরণ করত, এরকম প্রশংসা করত, তাহলে বাবা মারা মনে হয় এর চাইতে আর বেশি কোনো আনন্দিত হইতো না। আর শিক্ষকরাও গর্বে গর্বিত হয়ে যেত। চলেন স্যার। ও থাল নিতে হবে না স্যার, চলুন। থাল নিতে হবে না। চল এই খুঁতি ফালাই দাও। এটার মধ্যে আমার পুরনো পুরনো কাপড় মা। কোনো প্রয়োজন নাই, ফালাই দেন, ফালাই দাও। চলুন স্যার।